Hello everyone, welcome to our channel The Success Master. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য বাংলা সাহিত্য থেকে একটা টপিক নিয়ে এসেছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আজকের ক্লাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে প্রথমেই আমরা কনসেপ্ট দেখে নেব, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে প্রথমেই আমরা জেনে নেব তার কনসেপ্টটা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে 1898 খ্রিস্টাব্দে 23 জুলাই। 1898 খ্রিস্টাব্দে 23 জুলাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে। তার জন্মস্থান হলো বীরভূম জেলার লাভপুর গ্রামে। বীরভূম জেলার লাভপুর গ্রামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং তার মাতার নাম প্রভাবতী দেবী। তার পিতার নাম কি? হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম প্রভাবতী দেবী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রায়বঙ্গের কথাকার বলে বিশেষ পরিচিত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রায়বঙ্গের কথাকার বলে বিশেষভাবে পরিচিত। সাহিত্যিক রূপে আত্মপ্রকাশ স্রোতের কুটুম গল্পটি পূর্ণিমা পত্রিকায় প্রকাশের মাধ্যমে, যে সাহিত্যিক রূপে আত্মপ্রকাশ স্রোতের কুটুম এবং গল্পটি পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়। তার মৃত্যু কবে হয়েছে? 1971 খ্রিস্টাব্দে 14 জুলাই। 1971 খ্রিস্টাব্দে 14 জুলাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। নেক্সট আমরা দেখে নেব, তিনি মূলত একজন আঞ্চলিক কবি। তিনি মূলত কি ধরনের কবি? একজন আঞ্চলিক কবি। তারাশঙ্করের প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি। তারাশঙ্করের যে প্রথম উপন্যাসটা সেটা কোনটা? সেটা হলো চৈতালি ঘূর্ণি। সেটা কবে প্রকাশিত হয়? 1931 সালে উপাসনা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসের নাম হলো চৈতালি ঘূর্ণি। সেটা প্রকাশিত হয়েছে 1931 সালে। কোন পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে? উপাসনা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিভাবে প্রকাশিত হয়েছে? ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। তো একটা লাইন থেকেই কিন্তু আমরা বিভিন্নভাবে কোশ্চেন আনসার করতে পারবো। ওকে, নেক্সট রয়েছে তারাশঙ্করের শ্রেষ্ঠ উপন্যাস গণদেবতা। তারাশঙ্করের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? গণদেবতা। কবে প্রকাশিত হয়েছে? 1942 সালে প্রকাশিত হয়েছে এবং এই উপন্যাসের জন্য তিনি জ্ঞানদীর পুরস্কার পান। তিনি কোন উপন্যাসের জন্য জ্ঞানদীর পুরস্কার পান? গণদেবতা উপন্যাসের জন্য, বা গণদেবতা উপন্যাসের জন্য তিনি কোন পুরস্কারটা পেয়েছেন? জ্ঞানদীর পুরস্কারটা পেয়েছেন। তার যে শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? গণদেবতা। সেটি কবে প্রকাশিত হয়? 1942 সালে প্রকাশিত হয় এবং এই গণদেবতা উপন্যাসটার জন্য, তার শ্রেষ্ঠ উপন্যাসের জন্য তিনি একটা পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কারটা হলো জ্ঞানদীর পুরস্কার। ওকে, খুব ভালোভাবে মাথায় রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। নেক্সট রয়েছে হাসুলিবাকের উপকথা। তারাশঙ্করের একটি আঞ্চলিক উপন্যাস। যে হাসুলিবাকের উপকথা এটি হলো তারাশঙ্করের একটি আঞ্চলিক উপন্যাস, যেটি 1947 সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। তারাশঙ্করের একটি আঞ্চলিক উপন্যাস হলো হাসুলিবাকের উপকথা। এটি একটি আঞ্চলিক উপন্যাস। এটি প্রকাশিত হয়েছে 1947 সালে। কোথায় প্রকাশিত হয়েছে? একটা পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছে। সেই পত্রিকাটার নাম হলো শারদীয় আনন্দবাজার পত্রিকা। সো শারদীয় আনন্দবাজার পত্রিকায় তারাশঙ্করের কোন উপন্যাসটি প্রকাশিত হয়? হাসুলিবাকের উপকথা প্রকাশিত হয়। আর এটি হলো একটি আঞ্চলিক উপন্যাস, যেটি 1947 সালে প্রকাশিত হয়েছে। নেক্সট রয়েছে চরিত্র। তার মধ্যে কি কি চরিত্র রয়েছে? বনওয়ালি এবং কোরালি। বনওয়ালি ও কোরালি এগুলি হলো কিছু ক্যারেক্টার বা চরিত্র। তারাশঙ্করের প্রথম প্রকাশিত ছোট গল্পটির নাম হলো রসকলি। তারাশঙ্করের প্রথম প্রকাশিত ছোট গল্প, শর্ট স্টোরি, সেটা হলো রসকলি, যেটা 1334 বঙ্গাব্দে কলল্য পত্রিকায় প্রকাশিত হয়। কবে প্রকাশিত হয়? 1334 বঙ্গাব্দে প্রকাশিত হয়। কোন পত্রিকার মাধ্যমে? কল্লোল পত্রিকার মাধ্যমে। কি প্রকাশিত হয় কল্লোল পত্রিকার মাধ্যমে? ছোট গল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প, সেটার নাম কি? রসকলি। 1334 বঙ্গাব্দে প্রকাশিত হয় এবং কলল্য পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট রয়েছে
ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম এই তিনটি উপন্যাসকে একত্রে ত্রয়ী উপন্যাস বলা হয়। ত্রয়ী উপন্যাস কোনগুলিকে বলা হয়? ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম এই তিনটি উপন্যাসকে একসাথে একত্রে সেগুলিকে বলা হয় ত্রয়ী উপন্যাস। রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করেছিল ডাইনি গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। যে গল্পটি রয়েছে যেটি রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো ডাইনি গল্পটি, যেটা একটা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে, আর সেই পত্রিকাটা হলো প্রবাসী পত্রিকা। কোন পত্রিকা? প্রবাসী পত্রিকা। তো ডাইনি গল্পটি কোন পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকার মাধ্যমে। নেক্সট রয়েছে তারাশঙ্কর তার প্রথম ছোট গল্প রসকলি, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। যে তারাশঙ্কর তার যে প্রথম ছোট গল্প রয়েছে যেটার নাম হলো রসকলি, এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে তার কোন গল্পের মাধ্যমে, কোন ছোট গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? তার প্রথম ছোট গল্প রসকলির মাধ্যমে, বা প্রথম ছোট গল্প রসকলির মাধ্যমে কাকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। কে করেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্করের প্রথম উপন্যাস নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। তারাশঙ্করের যে প্রথম যে উপন্যাসটা রয়েছে সেই প্রথম উপন্যাসটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন। তারাশঙ্করের লেখায় কাহার, বেদে প্রভৃতি আদি জনজীবনের ছবি লক্ষ্য করা যায়। হাসুলিবাগের উপকথা উপন্যাসে কাহার সমাজের কথা আছে। যে কোন উপন্যাসে কাহার সমাজের কথা আছে? হাসুলিবাগের উপকথা বা হাসুলিবাগের উপকথা উপন্যাসে কিসের কথা আছে? কাহার সমাজের কথা আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী কাব্যগ্রন্থ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী কাব্যগ্রন্থ হলো ত্রিপত্র 1926 খ্রিস্টাব্দ। ত্রিপত্র 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। নেক্সট রয়েছে উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু উপন্যাস রয়েছে, সেই উপন্যাসগুলি আমরা এক এক করে দেখে নেব। তার পাশাপাশি এইটাও দেখব কোন উপন্যাসটা কত সালে পাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে, সেটাও আমরা দেখে নেব। খুবই ইম্পর্টেন্ট পার্ট, একটু ধৈর্য সহকারে ক্লাসটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। ওকে, সো ফার্স্ট ওয়ান, চৈতালি ঘূর্ণি 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চৈতালি ঘূর্ণি। পাষাণপুরী 1933 খ্রিস্টাব্দ। নীলকণ্ঠ 1933 খ্রিস্টাব্দ। রায়কমল 1935 খ্রিস্টাব্দ। প্রেম ও প্রয়োজন 1936 খ্রিস্টাব্দ। আগুন 1938 খ্রিস্টাব্দে। ধাত্রীদেবতা 1939 খ্রিস্টাব্দে। কালিন্দী 1940 খ্রিস্টাব্দে। গণদেবতা 1942 খ্রিস্টাব্দে। মন্বন্তর রয়েছে 1944 খ্রিস্টাব্দ। পঞ্চগ্রাম 1944 খ্রিস্টাব্দ। কবি 1944 খ্রিস্টাব্দ। সন্দীপন পাঠশালা 1946 খ্রিস্টাব্দ। ঝড় ও ঝরাপাতা 1940 খ্রিস্টাব্দ। অভিযান 1946 খ্রিস্টাব্দ। সন্দীপন পাঠশালা। কিশোর পাঠ্য সংস্করণ 1948 খ্রিস্টাব্দ। পদচিহ্ন 1950 খ্রিস্টাব্দ। উত্তরায়ণ 1950 খ্রিস্টাব্দ। হাসুলিবাগের উপকথা 1950 খ্রিস্টাব্দ। তামস তপস্যা 1952 খ্রিস্টাব্দ। নাগিনী কন্যার কাহিনী 1952 খ্রিস্টাব্দ। নেক্সট আরও কিছু উপন্যাস রয়েছে, তার পাশাপাশি ইয়ারগুলি রয়েছে কবে কোনটা প্রকাশিত হয়েছে। যেরকম এখানে আমি বলেছি সবগুলোর নাম বলেছি, উপন্যাসগুলির নাম কি কি, তার পাশাপাশি দেওয়া রয়েছে কোনটা কবে প্রকাশিত হয়েছে। নেক্সট আরও কিছু রয়েছে। আরোগ্য নিকেতন 1953 খ্রিস্টাব্দ। চাপাডাঙ্গা বউ 1954 খ্রিস্টাব্দ। পঞ্চপুত্তলি 1956 খ্রিস্টাব্দ। বিচারক 1957 খ্রিস্টাব্দ। সপ্তপদী 1958 খ্রিস্টাব্দ। বিপাশা 1959 খ্রিস্টাব্দ। রাধা 1959 খ্রিস্টাব্দ। মানুষের মন 1959 খ্রিস্টাব্দে। ডাকঘর করা 1959 খ্রিস্টাব্দ। মহেশ্বতা 1961 খ্রিস্টাব্দে। যোগভ্রষ্ট 1961 খ্রিস্টাব্দে। না 1961 খ্রিস্টাব্দে। নাও হলো একটা উপন্যাসেরই নাম। নাগরিক 1961 খ্রিস্টাব্দে। নিশিপদ্ম 1962 খ্রিস্টাব্দ। জ্যোতিবঙ্গ 1962 খ্রিস্টাব্দ। কান্না 1962 খ্রিস্টাব্দ। কালবৈশাখী 1963। একটি চড়ুই পাখি ও কালো মেয়ে 1963 খ্রিস্টাব্দে। জঙ্গলগড় 1964। মঞ্জুরি অপেরা 1964। সংকেত 1964। ভুবনপুরের হাট 1964। বসন্ত রোগ 1964। স্বর্গমর্তা 1965। বিচিত্রা 1965। গন্না বেগম 1965।
অরণ্যবনী 1966, হীরা পান্না 1966, মহানগরী 1966, গুরু দক্ষিণা 1966, সুখসারি কথা 1967, শক্করবাই 1967, মণিবৌদি 1969, ছায়াপথ 1969, কালরাত্রি 1970, রূপসী বিহঙ্গিনী 1970, অভিনেত্রী 1970, ফরিয়াদ 1971, শতাব্দীর মৃত্যু 1971, তারপর রয়েছে কিষ্কিন্ধা কাণ্ড, কিশোর উপন্যাস 1972 খ্রিস্টাব্দে। এগুলি ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু উপন্যাস। তার পাশাপাশি আমরা ইয়ারগুলি দেখে নিলাম কোনটা কবে প্রকাশিত হয়েছে। তোমরা চাইলে এটা লিখে নিতে পারো অথবা তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আর তোমরা যদি চাও তোমরা লিখবে না, অনেকটা টাইম ওয়েস্ট হবে, বা তোমরা স্ক্রিনশটও নেবে না, তোমরা নোটসটা নেবে, ডাইরেক্টলি আমাদের থেকে নোটসটাই নেবে, সেই নোটসটাও কিন্তু তোমরা ডাইরেক্টলি নিতে পারো। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের সাথে যোগাযোগ করে তোমরা বিস্তারিত নোটসের ব্যাপারে জেনে নিতে পারো। নোটসটা প্রয়োজন হলে নোটসটা হার্ড কপি নিতেও পারো। এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের এখানে ট্যাট 1, ট্যাট 2, STJT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তো নোটসের ব্যাপারে জানতে চাইলে এই নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারো। যদি ক্লাসের ব্যাপারে জানতে চাও, মক টেস্টের ব্যাপারে জানতে চাও, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। এনিওয়ে, নেক্সট রয়েছে ছোট গল্প সংকলন। ছোট গল্প ছলনাময়ী 1937 খ্রিস্টাব্দে, জলসাগর 1938 খ্রিস্টাব্দ, রসকলি 1939 খ্রিস্টাব্দ, 3 শূন্য 1942 খ্রিস্টাব্দ, প্রতিধ্বনি 1943 খ্রিস্টাব্দ, বেদনী 1943 খ্রিস্টাব্দ, দিল্লি কা লাড্ডু 1943 খ্রিস্টাব্দ, জাদুকরি 1944 খ্রিস্টাব্দ, স্থলপদ্ম 1944 খ্রিস্টাব্দ, 1350 1944 খ্রিস্টাব্দ, প্রসাদমালা 1945 খ্রিস্টাব্দ, হারানো সুর 1945 খ্রিস্টাব্দ, হিমারত 1947 খ্রিস্টাব্দ, রামধনু 1947 খ্রিস্টাব্দ, কামধেনু 1949 খ্রিস্টাব্দ, আমটি 1950 খ্রিস্টাব্দ, শিলাস্থান 1952 খ্রিস্টাব্দ। আরও কিছু ছোট গল্প সংকলন রয়েছে, তার নামগুলি পাশাপাশি ইয়ারগুলি। সেগুলি হলো বিস্ফোরণ 1955 খ্রিস্টাব্দ, কালান্তর 1956 খ্রিস্টাব্দ, 20 পাথর 1957 খ্রিস্টাব্দ, রবিবারের আসর 1959 খ্রিস্টাব্দ, পৌষল লক্ষ্মী 1961 খ্রিস্টাব্দ, আলোকা ভিসার তারপর হচ্ছে চিরন্তনী 1962 খ্রিস্টাব্দ, অ্যাক্সিডেন্ট 1962 খ্রিস্টাব্দ, তমসা 1963 খ্রিস্টাব্দ, আয়না 1963 খ্রিস্টাব্দ, চিন্ময়ী 1964, এক প্রেমের গল্প 1965, তপুবঙ্গ দীপার প্রেম 1966, নারী রহস্যময়ী 1967, পঞ্চকন্যা 1967, শ্রীবাণীর অদৃষ্ট 1967, গোবিন্দ সিংহের ঘোড়া 1968, জয়া 1968, এক পশলা বৃষ্টি 1969, মিছিল 1969, তারপর রয়েছে 1971 যে 1971 খ্রিস্টাব্দ। এইগুলি হলো কিছু ছোট গল্প সংকলন। নেক্সট রয়েছে নাটক। এখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু নাটকও আমরা দেখে নেব। কি কি রয়েছে? কালিন্দী 1942 খ্রিস্টাব্দ, 2 রোজ 1943 খ্রিস্টাব্দে, পথের ডাক 1943 খ্রিস্টাব্দে, বিংশ শতাব্দী 1945 খ্রিস্টাব্দে, দ্বীপান্তর 1945 খ্রিস্টাব্দে, যুব বিপ্লব 1951 খ্রিস্টাব্দে, কবি 1957 খ্রিস্টাব্দ, কালরাত্রি 1957 খ্রিস্টাব্দ, সংঘাত 1962 খ্রিস্টাব্দ, আরোগ্য নিকেতন 1968 খ্রিস্টাব্দ। এইগুলি হলো কিছু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাটক। নেক্সট রয়েছে প্রহসন অর্থাৎ কমেডি। যে হাস্য ব্যঙ্গাত্মক যেগুলি রয়েছে সেগুলিকে বলা হয় প্রহসন। ওকে, সো সেই প্রহসনগুলি রয়েছে চকমকি। 1945 খ্রিস্টাব্দের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা প্রহসন হলো চকমকি, 1945 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছে। স্মৃতিকথা। স্মৃতিকথার মধ্যে কী কী রয়েছে? আমার কালের কথা 1951 খ্রিস্টাব্দ, বিচিত্র স্মৃতি কাহিনী 1953 খ্রিস্টাব্দ, আমার সাহিত্য জীবন 1953 খ্রিস্টাব্দ, কৈশোর স্মৃতি 1956 খ্রিস্টাব্দ, আমার সাহিত্য জীবন দ্বিতীয় খণ্ড 1962 খ্রিস্টাব্দ। এইগুলি হলো কিছু স্মৃতিকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু স্মৃতিকথা। নেক্সট রয়েছে ব্রাহ্মণ সাহিত্য। ব্রাহ্মণ সাহিত্য মস্তিষ্কতে কয়েকদিন 1959 খ্রিস্টাব্দ, মস্তিষ্কতে কয়েকদিন 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এই ব্রাহ্মণ সাহিত্যটা। কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
রচনা সংকলন। তারাশঙ্করের শ্রেষ্ঠ গল্প 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প 1950 খ্রিস্টাব্দ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রিয় গল্প 1953 খ্রিস্টাব্দ। স্বনির্বাচিত গল্প 1954 খ্রিস্টাব্দ। গল্প সঞ্চয়ন 1950 খ্রিস্টাব্দ। ছোটদের শ্রেষ্ঠ গল্প 1956 খ্রিস্টাব্দ। রচনা সমগ্র প্রথম খণ্ড 1959 খ্রিস্টাব্দ। প্রেমের গল্প 1961 খ্রিস্টাব্দ। ছোটদের ভালো ভালো গল্প 1962 খ্রিস্টাব্দ। গল্প 50, তারপর রয়েছে 1963 খ্রিস্টাব্দ। কিশোর সঞ্চয় 1966 খ্রিস্টাব্দ। ছোটদের শ্রেষ্ঠ গল্প 1969 খ্রিস্টাব্দ। এগুলি হলো কিছু রচনা সংকলন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উপন্যাসের চরিত্র। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসের কিছু চরিত্রগুলো আমরা দেখে নেব। কৃষ্ণদাসীর যে উপন্যাসের চরিত্র, সেই উপন্যাসেরই একটা চরিত্র হলো রাধা। যে কৃষ্ণদাসী হলো একটা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসের একটা চরিত্র কৃষ্ণদাসী। কৃষ্ণদাসীর যে উপন্যাসের চরিত্র, সেই ঠিক একই উপন্যাসের চরিত্র হলো রাধা। চিরপাল যে উপন্যাসের চরিত্র, সেই উপন্যাসের চরিত্র হলো গণদেবতা। বিমলবাবুর যে উপন্যাসের চরিত্র সেটা হলো কালিন্দী। বসন্ত যে উপন্যাসের চরিত্র কবি। শিবনাথ যে উপন্যাসের চরিত্র সেটা হলো ধাত্রী দেবতা। এগুলি হলো কিছু উপন্যাসের চরিত্র অথবা ক্যারেক্টার। এখন আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব এবং প্র্যাকটিসের পাশাপাশি আমরা নতুন কিছু তথ্যও জেনে নেব এমসিকিউসের মাধ্যমে। প্রথমে আমরা কনসেপ্ট একদম ডিটেইলে দেখে নিলাম, এখন এমসিকিউ প্র্যাকটিস। সো ফার্স্ট ওয়ান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা উপন্যাস কোনটি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম যে উপন্যাসটা রয়েছে সেটা হলো চৈতালি ঘূর্ণি। অপশান নাম্বার বি হলো এটা কারেক্ট অ্যান্সার। চৈতালি ঘূর্ণি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসটা। এটা কবে পাবলিশ হয়েছে? এটা পাবলিশ হয়েছে 1931 খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে চৈতালি ঘূর্ণি প্রকাশিত হয়েছে, যেটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন? যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম কবে সাক্ষাৎ করেন বা দেখা করেন? কারেক্ট অ্যান্সার হবে 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয়? ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হয়। অপশান নাম্বার এ ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হয়। যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হয়। সো অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান, সেটা কোনটা? তো সেটা হলো গণদেবতা। অপশান নাম্বার ডি গণদেবতা। গণদেবতার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার প্রথম কোন গল্প রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন? যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার একটা গল্প, যে গল্পের মধ্যে তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন, সেই গল্পটার নাম কি? সেটা হলো রসকলি। অপশান নাম্বার সি রসকলি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম যে গল্পটা রয়েছে সেই প্রথম গল্পটা কোনটি? সেই প্রথম গল্পটা হলো রসকলি। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রসকলি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম লেখা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তারাশঙ্করের লেখা প্রথম যে গল্পটি রয়েছে সেটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার, কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। রাঢ়বঙ্গের লেখক কাকে বলা হয়? রাঢ়বঙ্গের লেখক কাকে বলা হয়? রাঢ়বঙ্গের লেখক বলা হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। অপশান নাম্বার এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে রাঢ়বঙ্গের লেখক বলা হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে জন্ম হয়? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম কবে হয়? সেটা হয় 23 জুলাই 1898 খ্রিস্টাব্দে। 23 জুলাই 1898 খ্রিস্টাব্দে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, 23 জুলাই 1898 খ্রিস্টাব্দে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কবে হয়? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে। 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায় হয়? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় বীরভূম জেলার লাভপুর গ্রামে। অপশান নাম্বার এ বীরভূম জেলার লাভপুর গ্রামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হলো হরিদাস বন্দ্যোপাধ্যায়। অপশান নাম্বার এ হরিদাস বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কি? প্রভাবতী দেবী। অপশান নাম্বার এ প্রভাবতী দেবী। হাসুলিবাকের উপকথা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন অঞ্চলের কাহিনী তুলে ধরেছেন? যে হাসুলিবাকের উপকথাটা রয়েছে, যে উপন্যাসটা রয়েছে, সেটা তারাশঙ্কর কোন অঞ্চলে যে কাহিনী রয়েছে সেটা তুলে ধরেছেন, সেটা হলো বীরভূম। বীরভূম। অপশান নাম্বার এ বীরভূম। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কোনটি? ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট যে গল্পটি রয়েছে সেটি কোনটি? তো এখান থেকে কারেক্ট আনসারটা কোনটা হবে? এখানে কারেক্ট আনসারটা হবে শেষ কথা। অপশান নাম্বার ডি শেষ কথা। হবু শর্মা কার ছদ্মনাম? হবু শর্মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। নিচের কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস? এখান থেকে কোনটা তারাশঙ্করের লেখা যে উপন্যাস রয়েছে সেটা? কবি, ধাত্রীদেবতা, হাসুলিবাকের উপকথা, এই তিনটে কি? এই তিনটেই হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। সো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি উপরে সবগুলি। নিচে কোন নাটকটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা? এখান থেকে কোনটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা? দীপান্তর, পথের ডাক, দুই পুরুষ। কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। অপশান নাম্বার ডি উপরে সবগুলি। নিচের কোনটি নদী কেন্দ্রিক উপন্যাস? এখান থেকে কোনটা নদী কেন্দ্রিক উপন্যাস? হাসুলিবাকের উপকথা হলো নদী কেন্দ্রিক একটি উপন্যাস। অপশান নাম্বার এ নদী কেন্দ্রিক উপন্যাস হাসুলিবাকের কথা উপকথা। বাংলার আঞ্চলিক উপন্যাসের সার্থক স্রষ্টা কি? বাংলার যে আঞ্চলিক উপন্যাসের সার্থক স্রষ্টা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশান নাম্বার বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প কোনটি? রসকলি। অপশান নাম্বার এ রসকলি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে ছোট গল্পটা রয়েছে সেটা। সো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। তো তোমরা আমাদের সাথে আছো, পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসতে পারি। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে নোটসগুলো নিতে পারো। এক্সাম তো আর বেশি দিন নেই, সেটাকে টার্গেট রেখেই তো আমাদেরকে পড়তে লাগবে। আমাদের হাতে এত টাইম নেই যে আমরা নিজেরা নোটস ক্রিয়েট করে আমরা পড়বো। তো আমাদের যে সময়টা রয়েছে এটার মধ্যে আমাদের প্রয়োজন একটা ভালো একটা নোটসের। সেই নোটসটা আমরা প্রোভাইড করছি। সেই নোটসটা নেওয়ার জন্য তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে সিলেবাসের অ্যাকর্ডিং। আর যে নোটসটাই নাও না কেন সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে মক টেস্ট, স্পেশাল মক টেস্টও তোমরা পেয়ে যাবে। ওকে, টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। আর্টস, সায়েন্স, বেঙ্গলি, ককবরক, টেট 2-র ক্ষেত্রে ইংলিশ ভাষার নোটসটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যেই নোটসটা প্রয়োজন তোমরা সেই নোটসটা নিতে পারো। সেই নোটসটা নিয়ে তোমরা প্রিপারেশানটা শুরু করে দাও। আর যদি চাও তোমরা ক্লাস করবে, ক্লাসও করতে পারো। আমাদের এখানে ক্লাস করারও সুবিধা রয়েছে। সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।